ইংরেজি শিখতে গেলে কিংবা বলতে গেলে যেটা জানা খুবই প্রয়োজন তা হলো মডেল ভার্ব। এরা মেন ভার্বকে সাহায্য করে বলেই এদেরকে হেল্পিং ভার্বও বলে। কেন এদেরকে মডেল ভার্ব বলা হয়? These verbs are called model verbs because they work according to the mood of the subject. সাবজেক্ট বা কর্তার মুড অনুযায়ী এরা কাজ করে বলে এদেরকে মডেল ভার্বস বলে। এবার জেনে নেওয়া যাক মডেল ভার্বস কারা। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, ought to. These are called modal verbs. এদেরকে মডেল ভার্ব বলা হয়। এছাড়াও কিছু সেমি মডেলস আছে, যেমন নিড, ডেয়ার, ইউজ টু। এদেরকে সেমি মডেলস বলে কারণ এরা যেমন মেন ভার্ব হিসাবে কাজ করে ঠিক তেমনি অক্সিলারি ভার্ব হিসাবেও কাজ করে। চলুন প্রথমে শিখে নেওয়া যাক মে মাইটের ব্যবহার। সম্ভাবনা এবং অনুমতি অর্থে মেকে ব্যবহার করা হয়। যেমন আমি কি আসতে পারি? এটা একটা অনুমতি, মানে আপনি কারোর কাছে একটা অনুমতি চাইছেন। তো এর ইংরেজি হবে মে আই কাম ইন, মে আই কাম ইন। আগামীকাল বৃষ্টি হতে পারে। এটা একটা সম্ভাবনা, বৃষ্টি হতেও পারে আবার নাও পারে। এর ইংরেজি হবে ইট মে রেন টুমরো, ইট মে রেন টুমরো। আরো কয়েকটি উদাহরণ দেখা যাক যাতে পুরো ক্লিয়ার হয়ে যায়। মে আই গো, আমি কি যেতে পারি? মে আই ইট, আমি কি খেতে পারি? মে আই বিগিন, আমি কি শুরু করতে পারি? মে আই স্মোক, আমি কি ধূমপান করতে পারি? মে আই আস্ক হোয়াই, আমি কি জিজ্ঞেস করতে পারি কেন? মে আই গো হোম, আমি কি বাড়ি যেতে পারি? মে আই ইট দিস, আমি কি এটি খেতে পারি? মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? এই বাক্যগুলি সবই অনুমতি অর্থে মেকে ব্যবহার করা হলো। এগুলি খুবই কমন প্রশ্ন যা আমাদের প্রতিদিন কাজে লাগে, তাই আপনার উচিত এগুলি ভালো করে শিখে রাখা, তবেই আপনার স্পোকেন ইংলিশ ভালো হবে। এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাওয়া ভালো, যখন আমরা মে দিয়ে প্রশ্ন করব মোটামুটি সেটা অনুমতি চাওয়া বোঝায়। সম্ভাবনা অর্থে মে এর ব্যবহার। ইট মে স্নো, তুষারপাত হতে পারে। দে মে গো, তারা যেতে পারে। ইউ মে সিট, আপনি বসতে পারেন। সি মে কাম, সে আসতে পারে। ইউ মে স্টে, তুমি থাকতে পারো। দ্যাট মে ওয়ার্ক, এটি কাজ করতে পারে। ইউ মে বিগিন, আপনি শুরু করতে পারেন। ইউ মে স্পিক, ইউ মে স্পিক, আপনি কথা বলতে পারেন। ইচ্ছে অর্থে মে ব্যবহার করা হয়। যেমন তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। ভগবান তোমার সহায় হন। মে গড হেল্প ইউ, মে গড হেল্প ইউ। তুমি সুখী হও। ইউ মে বি হ্যাপি, ইউ মে বি হ্যাপি। মে এর পাস্ট টেন্স হলো মাইট। যেমন সম্ভাবনা এবং সৌজন্য প্রকাশ করতে মাইট ব্যবহার করা হয়। সে আসতে পারে। সি মাইট কাম। আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মাইট রেন টুমরো, ইট মাইট রেন টুমরো। আমি অফিসে যেতে পারতাম, এটা একটা সম্ভাবনা ছিল। আই মাইট গো টু অফিস, আই মাইট গো টু অফিস। সম্ভাবনা এবং সৌজন্য প্রকাশ করতে মাইট ব্যবহার করা হয়। যেমন আরেকটি উদাহরণ দেখা যাক। তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো, এটা একটা সৌজন্য। ইউ মাইট ইউজ মাই মোবাইল, ইউ মাইট ইউজ মাই মোবাইল। বা তুমি আমার পেনটি ব্যবহার করতে পারো, এটাও সৌজন্য। ইউ মাইট ইউজ মাই পেন, ইউ মাইট ইউজ মাই পেন। আপনি জিততে পারেন। ইউ মাইট উইন, ইউ মাইট উইন, এটা একটি সম্ভাবনা। তাহলে আমরা শিখলাম মে এবং মাইটের ব্যবহার। এবার চলুন শেখা যাক ক্যান কুডের ব্যবহার। এক কথায় ক্যান মানে হলো পারা, আবার কুড মানে হলো পারতাম।
কোনো একটি কাজ করতে পারবো কিনা বা সেটি করা সম্ভব কিনা তা বলার সময় বাক্যে ক্যান ব্যবহার করা হয়, মানে সামর্থ্য অর্থে ক্যানকে ব্যবহার করা হয়। আবার কখনো কোনো কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতেও বাক্যে ক্যান ব্যবহার করা হয়। তাহলে চলুন এক এক করে শেখা যাক কিভাবে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন আমি সাঁতার কাটতে পারি, এখানে পারা বা সামর্থ্য বোঝাতে এটি ব্যবহার করা হয়েছে। আই ক্যান সুইম, আই ক্যান সুইম। আমি খেলতে পারি, আই ক্যান প্লে, আই ক্যান প্লে। পাখিরা উড়তে পারে, দ্য বার্ডস ক্যান ফ্লাই, দ্য বার্ডস ক্যান ফ্লাই। আমরা জল ছাড়া বাঁচতে পারি না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। উই কান্ট লিভ উইথাউট ওয়াটার, উই কান্ট লিভ উইথাউট ওয়াটার। তুমি কি আসতে পারবে, এটা একটা অনুরোধ। ক্যান ইউ কাম, ক্যান ইউ কাম। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, এটাও একটা অনুরোধ। ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। ক্যান আই ইট, আমি কি খেতে পারি, এটা একটা অনুমতি। আবার ক্যান আই কাম, আমি কি আসতে পারি, এটাও অনুমতি। তাহলে আমরা শিখলাম পারা বা সামর্থ্য বোঝাতে ক্যান ব্যবহার করা হয়, তাছাড়া অনুরোধ বা অনুমতি অর্থেও ক্যানকে ব্যবহার করা হয়। এবার চলুন শেখা যাক কুডের ব্যবহার। ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। কুড মানে হলো পারতাম। সে কাজটি করতে পারত, হি কুড ডু দ্য ওয়ার্ক, হি কুড ডু দ্য ওয়ার্ক। তুমি কি আমাকে পথটা বলতে পারবে, এটা একটা অনুরোধ। কুড ইউ টেল মি দ্য ওয়ে, কুড ইউ টেল মি দ্য ওয়ে। আবার সৌজন্য প্রকাশের জন্য কুডকে প্রেজেন্ট টেন্সেও ব্যবহার করা হয়ে থাকে। যেমন কুড আই ইউজ ইউর পেন্সিল, কুড আই ইউজ ইউর পেন্সিল। আমি কি আপনার পেন্সিল ব্যবহার করতে পারি। কুড আই ইউজ ইউর ফোন, কুড আই ইউজ ইউর ফোন। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি। এখানে আমরা ক্যানকে ব্যবহার করতে পারতাম, কিন্তু কুড ব্যবহার করার ফলে বাক্যটি অনেক পোলাইট হয়ে গেল এবং এতে একটা সৌজন্য প্রকাশ পেল। এবার চলুন শেখা যাক শুড এবং উডের ব্যবহার। শুড এবং উডের ব্যবহার শেখার আগে আপনার শ্যাল উইলের ব্যবহার শেখা উচিত, না হলে শুড এবং উডের ব্যবহার বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমি বলবো আগে শ্যাল এবং উইলের ব্যবহার ভালো করে শিখুন। আমি কিছুদিন আগেই শেয়ার করেছি শ্যাল উইলের সঠিক ব্যবহার নিয়ে একটি ভিডিও, পারলে একবার দেখে নিন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। শ্যালের পাস্ট ফর্ম হলো শুড। সাধারণত বাক্যে উপদেশ বা উচিত বোঝাতে শুডের ব্যবহার করা হয়। যেমন আমার কিভাবে জানা উচিত, হাউ শুড আই নো, হাউ শুড আই নো। তোমার কঠোর পরিশ্রম করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড, ইউ শুড ওয়ার্ক হার্ড। তোমার এখন যাওয়া উচিত, ইউ শুড লিভ নাও, ইউ শুড লিভ নাও। কোনো বাক্যে উচিত বোঝালে যেমন শুড ব্যবহার করা হয়, ঠিক তেমনি শুডের পরিবর্তে আমরা অট টুও ব্যবহার করতে পারি। যেমন ইউ অট টু থ্যাংক হিম, ইউ অট টু থ্যাংক হিম। এর মানে তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত। আই থিঙ্ক ইউ অট টু লিসেন, আই থিঙ্ক ইউ অট টু লিসেন। আমার মনে হয় আপনার শোনা উচিত। আশা করি আপনার কাছে অট টু এর ব্যবহার ক্লিয়ার হয়ে গেছে। এবার চলুন শেখা যাক রিকোয়েস্ট বা অনুরোধ করতে শুডের ব্যবহার। আমি কি একটা ফোন করতে পারি, শুড আই মেক এ ফোন কল প্লিজ, শুড আই মেক এ ফোন কল প্লিজ। আমি কি অপেক্ষা করব, শুড আই ওয়েট, শুড আই ওয়েট। এবার চলুন শেখা যাক উডের ব্যবহার। উইলের অতীতকাল বা পাস্ট ফর্ম হলো উড। সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে উড ব্যবহার করা হয়। যেমন আমি সাঁতার কাটতাম, এর মানে আমি এখন আর কাটি না, আগে কাটতাম। তো এটার আমরা ইংরেজি করব আই উড সুইম, আই উড সুইম। আমি সাঁতার কাটতাম। সে ধূমপান করত, মানে
মানে এখন হয়তো সে আর করে না, আগে করত। হি উড স্মোক, হি উড স্মোক। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন। তাহলে আমরা এখানে সৌজন্য অর্থে উডকে ব্যবহার করলাম। হি উড রিড 8 hours পার ডে, হি উড রিড 8 hours পার ডে। তিনি প্রতিদিন 8 ঘন্টা পড়তেন। এটা একটা অনিয়মিত অভ্যাস। পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রচিত অনুরোধ বা নমনীয়তার খাতিরে বা প্রশ্ন করতে উড ব্যবহার করা হয়। যেমন, আপনি কি এটা কিনতে চান? আপনি কি এটা কিনতে চান? Would you like to buy this? Would you like to buy this? এটা একটা পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রচিত অনুরোধ। তুমি কফি খাবে না চা খাবে? Would you like coffee or tea? Would you like coffee or tea? এটাও একটা পোলাইট রিকোয়েস্ট। তুমি কি কিছু খেতে চাও? Would you like something to eat? Would you like something to eat? এবার চলুন শেখা যাক মাস্টের ব্যবহার। মাস্টকে অনেকভাবেই ব্যবহার করা হয়, যেমন বাধ্যতা, অনুমান, নিশ্চয়তা, দৃঢ় সংকল্প বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়। যেমন অবশ্যই করতে হবে এইরকম বোঝালে মাস্ট ব্যবহার করা হয়। তোমাকে যেতে হবে, ইউ মাস্ট গো, এটা বাধ্যতা। তোমাকে এক্ষুনি যেতে হবে, ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স, ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স, এটাও একটা বাধ্যতা। তাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে, হি মাস্ট বি অ্যান ইন্ডিয়ান, হি মাস্ট বি অ্যান ইন্ডিয়ান। আমি অবশ্যই তাকে যে কোনো মূল্যে সহায়তা করব, আই মাস্ট হেল্প হার অ্যাট এনি কস্ট, আই মাস্ট হেল্প হার অ্যাট এনি কস্ট। সেমি মডেলস, নিড, ডেয়ার, ইউজ এদেরকে সেমি মডেলস বলে, কারণ এরা যেমন মেন ভার্ব হিসাবে কাজ করে, ঠিক তেমনি এরা অক্সিলারি হিসাবেও কাজ করে। কোনো কিছু প্রয়োজন অর্থে বা করতে হবে অর্থে নিড ব্যবহার করা হয়। উই নিড এ কার, উই নিড এ কার। আমার একটা গাড়ি প্রয়োজন, আই নিড টু চেক, আই নিড টু চেক। আমাকে চেক করতে হবে, আই নিড টু নো, আই নিড টু নো। আমার জানা দরকার। সাহস করা অর্থে ডেয়ার ব্যবহার করা হয়। যেমন, হি ডিডন্ট ডেয়ার টু স্পিক টু হার, হি ডিডন্ট ডেয়ার টু স্পিক টু হার। সে তার সাথে কথা বলার সাহস পেল না। ডোন্ট ইউ ডেয়ার কাম ব্যাক এগেন, ডোন্ট ইউ ডেয়ার কাম ব্যাক এগেন। তোমার কি আবার ফিরে আসার সাহস নেই? আই ডেয়ার ডেথ, আই ডেয়ার ডেথ। আমি মৃত্যুকে তুচ্ছ করি। অতীতের কোনো অভ্যাস বা অতীতে কোনো কাজ করা হতো এইরকম বোঝালে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন, হি ইউজ টু গো টু অফিস বাই কার, হি ইউজ টু গো টু অফিস বাই কার। তিনি গাড়িতে করে অফিসে যেতেন। আই ইউজ টু প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতাম। আই ইউজ টু লিভ হিয়ার, আই ইউজ টু লিভ হিয়ার। আমি এখানে থাকতাম। আশা করি আপনাদের মডেল ভার্বের সঠিক ব্যবহার সম্পর্কে বোঝাতে পেরেছি। এবার আপনারা সব জায়গায় মডেল ভার্বকে ব্যবহার করতে পারবেন অনায়াসে, আর ভুল হওয়ার কোনো চান্স থাকবেই না। সত্যি কথা বলতে এদেরকে একবার দেখলে মনে থাকে না, আপনাকে অভ্যাস করতে হবে এবং ব্যবহার করতে হবে আপনার রেগুলার লাইফে, তবেই আপনি এদের সঠিকভাবে মনে রাখতে পারবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি, যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি, বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন।